আগেও নেই পরেও নেই। মসজিদে ঢুকবে সবার পরে, বাহির হবে সবার আগে, যেন মসজিদের ভিতরে তার অন্তর টিকে না। এজন্য যারা ওলামায়ে কেরাম তারা বলেছেন, মসজিদের ভিতরে যাদের মন টিকে না, মসজিদের ভিতরে যাদের ভালো লাগে না, এরা হচ্ছে এক ধরনের মুনাফিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাছ তো দেখছেন, মাছ দেখছেন না, মাছ কোথায় থাকে? পানি ছাড়া কি মাছ বাঁচতে পারে? তো বলা হচ্ছে মসজিদের ভিতর মুমিন হচ্ছে সেরকম, আল মুমিনু ফিল মসজিদে কাল কাল কাসসামাকে ফিল মাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে মুমিন সেরকমই থাকবে যেমনি ভাবে মাছ পানির মধ্যে থাকাটাকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি ওলামায়ে কেরাম বলছেন, মসজিদের বাহিরে মানুষ আসার জন্য যে একটা পাগলামি করে, সদা সর্বদা মসজিদের ভিতরে মন টিকে না, মসজিদে ঢুকলে কিভাবে বের হবে সেটার জন্য প্রতিযোগিতা করে, সেটার সাথে ওলামায়ে কেরাম উপমা দিয়েছেন। মাছ যখন পুকুর থেকে তোলা হয়, পুকুর থেকে তোলার পর মাছ যেমন ছটফট করে পানি ছাড়া থাকতে পারে না, এরকম কিছু মানুষ আছে যারা মসজিদের ভিতর করে টিকতে পারে না, মসজিদ থেকে বের হওয়ার জন্য তাড়াহুড়া করে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম যারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এটা করেছেন যে ওয়াতুসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ মানে ফজরের নামাজ যথা সময়ে আদায় করা। সুবহানাল্লাহ। আর কি বুকরাতান, সন্ধ্যাবেলা আল্লাহ জিকির করা। এখানে সন্ধ্যা থেকে মুরাদ হলো বিকাল থেকে মুরাদ হলো বাকি 4 ওয়াক্ত যা নামাজ আছে, জোহর, আসর, মাগরিব, এশা, এই সবগুলোকে একত্রিত করে, অর্থাৎ এক কথায় 5 ওয়াক্ত নামাজ। এগুলো কিছু দিনে আছে, কিছু রাতে আছে। সকাল সন্ধ্যা মানে হলো এক কথায় 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আপনাদেরকে ঘুম পাচ্ছে বাবা? ঘুম আসতেছে, শেষ করে দিব? আপনারা বললেন আমি শেষ করে দিচ্ছি। তাহলে একটু মহব্বতে পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হবে না, আরো মহব্বতের আওয়াজে পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, সবাই বলেন, অন্ধকার কবরে যখন দিবে তাকিবেন নবী গো আমার শিয়রে, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের কবরে আসুক, আমরা চাই কি চাই না? সবাই হাত তুলে বলেন চাই কি চাই না? যারা চান সবাই একটু এবার মহব্বত সহকারে বলেন, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া, ওগো দয়া করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ। আর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ